কিন্তু আম্মা বলে ডাক দিছে, প্লাস ওই খুব টেনশনে আছে, আমার কাছে বারবার ফোন দিছে এবং কান্না করতেছে। ওর পরিবারের সবাই আমার কাছে ফোন দিছে। তার সাথে কথা হয়েছে, উনি তখনই বলছে যে হচ্ছে আমার ছেলে বাড়ির কথা জিজ্ঞেস করলে বলে হচ্ছে কুমিল্লা, এবং যদি বলা যায় বাসা কোথায় সেক্ষেত্রে বলে হচ্ছে চট্টগ্রাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা সিঙ্গেল ক্লাব অ্যান্ড পিজে একটা গতকালকে রাত 2টায় একটা ভিডিও ছাড়ছিলাম, যে ভিডিওতে হচ্ছে এই ছেলেটাকে দেখাইছিলাম, ওর গায়ে একটা সাদা পাঞ্জাবি ছিল এবং পাঞ্জাবির সাথে রক্ত দাগ ছিল। আমি ভিডিওটা পোস্ট করার পরে অনেকেই বলছেন যে ওকে চিকিৎসা করার বাদ দিয়ে কেন আমরা ভিডিও করলাম। ও মোটামুটি যে অসুস্থতা হয়েছে, ডাক্তার ট্রিটমেন্ট পাইছে, আমরা এরপরও কিন্তু হসপিটালে নিয়েছিলাম। নতুন করে ট্রিটমেন্ট দেওয়ার কিছু নাই, যে ওষুধগুলো দিয়েছে ওকে বাসায় নিয়ে খাওয়াইতে হবে। তো আমরা ওই ভিডিওর মাধ্যমে ওর গার্জেন খুঁজে পাইছি। ওর বাড়ি মূলত হচ্ছে গতকালকে বলছিল হচ্ছে কুমিল্লাতে, কিন্তু ওর বাড়ি হচ্ছে চট্টগ্রামে। কুমিল্লাতে ওদের বাড়ি আছে। তো ওর মামা আসছে। ভাই, আপনার নাম কি? আপনি কি করেন? এটা আপনার কি হয়? আচ্ছা, এটা হচ্ছে ওনার ভাগিনা। তো ওর ভাইও রওনা দিছে চট্টগ্রাম থেকে, এখন পর্যন্ত এখানে এসে পৌঁছায় নাই, দূরের রাস্তা। ভাই ছিল হচ্ছে আপনার ঢাকা থেকে চলে আসে। আর আমরা হচ্ছে এটা কিন্তু প্রমাণ করছি, ও যখন ওর আম্মা যখন ফোন দিছে, ওর আম্মার চেহারা দেখেই কিন্তু আম্মা বলে ডাক দিছে, প্লাস ওনাদের কিন্তু চেহারার একটা মিল আছে। ওর বাবা নিখোঁজ সংবাদ দিছে, সেগুলো আমরা পাইছি। উপযুক্ত প্রমাণ নিয়ে আমরা হচ্ছে ওর মামার হাতে হস্তান্তর করে দিতেছি। তো যারা আসলে ভুল করছিলেন যে আমরা চিকিৎসা করা বাদ দিয়ে কেন হচ্ছে ভিডিও করলাম, আমরা কিন্তু মূলত ভিউ ব্যবসায়ী না, অথবা এই ভিডিও করে দাঁড়াই না। ওকে দেখে কষ্ট লাগছিল, ভিডিও করছিলাম, যার কারণে ভিডিওটা পোস্ট করছি। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে, আপনারা ভিডিওটা শেয়ার করছেন। শেয়ার করার কারণে ওর পরিবার কিন্তু ফিরে পাইতেছে। ওর জন্য সবাই দোয়া করবেন, ও যত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং দ্রুত বাসায় পৌঁছাইতে পারে। ওর আম্মা খুব টেনশনে আছে, আমার কাছে বারবার ফোন দিছে এবং কান্না করতেছে। ওর পরিবারের সবাই আমার কাছে ফোন দিছে। তো এই অবস্থা এখন রাতের বাজে 3টা, ওর মামা আসছে, ওর মামার কাছে আমরা দিয়ে দিতেছি। আসসালামু আলাইকুম। ও গত দ্বিতীয় রোজার দিন ইফতারের পরে ঘর থেকে বের হয়ে যায়। এরপরে আমরা অনেক খোঁজাখুঁজি করি, আর খুঁজে পাই না। গতকালকে যখন এই ভিডিওটা পোস্ট হয়, তখন আমরা আজকে সারাদিন আমাদের আত্মীয় স্বজন সবাই রাত 11টায় আমি এটা দেখতে পাই, এবং 11টা বাজে আমি রওনা দিয়ে এই পর্যন্ত আমি এসে পৌঁছাইলাম। এবং ভাইদেরকে অনেক ধন্যবাদ যে ওনারা খুব ভালো একটা উদ্যোগ নিয়ে কাজটা করছে। ওনাকে যে পোস্টটা করছে, এটার জন্য আমরা জীবনকে খুঁজে পাইছি। এই জন্য সবাইকে ধন্যবাদ। জীবন, এটা তোমার কি হয়? এটার নাম কি? ওনার নাম কি? ফারুক মামা তোমার? হ্যাঁ, তোমার ভাই বোন কয়জন? তোমার ভাইয়ের নাম কি? বড়টা। তোমার নাম কি? তোমার কোন ডিস্ট্রিক্ট, বাড়ি কোথায়? 2 নম্বর গেট বলতে ও হচ্ছে চট্টগ্রাম নাসিরাবাদ 2 নম্বর গেট বোঝাইতেছে। ও টোটালি বলতে পারে না। আর ওদের বাড়ি 2 জায়গায় থাকার কারণে ও কিন্তু একবার বলছে কুমিল্লা, আর বলছে চট্টগ্রাম। এটা ওর মার সাথে কথা হয়েছে, উনি তখনই বলছে যে হচ্ছে আমার ছেলে বাড়ির কথা জিজ্ঞেস করলে বলে হচ্ছে কুমিল্লা, এবং যদি বলা যায় বাসা কোথায় সেক্ষেত্রে বলে হচ্ছে চট্টগ্রাম। এখন ওর মামা আসার পরে বলতেছে হচ্ছে 2 নম্বর গেট। আসলে বলতে গেলে আমরা এখানে পুরো একটা টিম আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এর মূল উদ্যোক্তা এই হাফিজ ভাই এবং এই যে রুবেল ভাই। আমরা দেখছি যে সে শুরু থেকে শেষ পর্যন্ত এই বাচ্চাটার খোঁজে মানে নিজেকে এত ব্যস্ত রাখছে, এবং পরে আমরা ওনার মানে এতই দেখে পরে আমরাও ওনার পিছনে লাগলাম যে না, আসলে এই বাচ্চাটা খুঁজে বের করাটা খুবই জরুরি।